আসসালামু আলাইকুম বন্ধুরা। আজ ঈদের তৃতীয় দিন। নুরি আসছে আমাদের বাসায় বেড়াতে। নুরি হচ্ছে আমার ওয়াইফের বড় ভাইয়ের মেয়ে, একমাত্র মেয়ে। আমার আমারও মেয়ের মতো খুব ভালোবাসে আমাকে। বায়না ধরলো, যেহেতু আমার বাড়ির পাশেই হচ্ছে ঈদের মেলা বসেছে। ঈদ মানেই আনন্দ, আর ঈদের পরের দিন হচ্ছে আমাদের এই গ্রাম বাংলায় মেলা বলে। তো বন্ধুরা, আজ আপনাদেরকে সেই মেলা ঘুরে দেখাবো। আমার সাথে আমার মেয়ে নুরিও ঘুরে দেখবে। তো চলুন, ও কী কী করলো মেলাতে সেগুলো টুকিটাকি আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো, মেলার চিত্র। আর মেলাটা একেবারে আমার বাড়ির কাছে, স্কুলের ভিতরে, অর্থাৎ স্কুলের ছোট মাঠ। সেই মাঠ ধরে পুরো রাস্তা জুড়ে মেলা বসেছে। এটা প্রতি বছরই বসে, দুইটা ঈদে, ঈদুল ফিতর এবং ঈদুল আজহাতে। তো তবে ঈদুল ফিতরে অনেক জাঁকজমক থাকে। একটা জিনিস আপনাদেরকে বলবো বন্ধুরা, আমি মেলাতে এসে কিন্তু হকচকিয়ে গেছি। তার একটা কারণ হচ্ছে, এই যে দেখুন, এটা হচ্ছে সাম্পান। আমাদের সময় যে মেলা ছিল, ওই মেলাটাকে আমার এখন মনে হলো যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। ডিজিটাল যুগ, মেলা যেন ডিজিটাল। এখানে মানি ব্যাগের দোকান রয়েছে, কসমেটিক্স থেকে শুরু করে আপনার অনেক কিছু অলংকার রয়েছে, খেলনা, জুস বার, তারপরে পটেটো চিপস রয়েছে। এই যে সেই ডুগডুগি, দেখুন বন্ধুরা, ছোটোবেলা এটাই ছিল আমাদের অনেক বড় খেলনা। সাইজটা এটা ছোট, এটা কিন্তু 4-5টা সাইজ হয়। এখানে ছোট সাইজটাই দেখলাম, দেখুন, ভালোই লাগলো। এই যেভাবে আমরা সুতোই বেঁধে রাস্তা দিয়ে হাঁটতাম, আর ডুক 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 করে শব্দ হতো। পাড়া মহল্লাতে সব ছেলেপুলের হাতে এই ধরনের খেলনাই তখন থাকতো। এটা হচ্ছে ফাস্টফুডের দোকান, ডিজিটাল যুগ বলে কথা। আমাদের সময় এগুলো ছিল না। বার্গার, স্যান্ডউইচ, সব ধরনের ফ্রাই ট্রাই অনেক কিছু নিয়ে, চিংড়ি ফ্রাই। এটা হচ্ছে কুলফি, দুলাল ভাইয়ের কুলফি। 10, 20, 30 টাকা রেট। নুরিকে বললাম, সে বললো না, আমি খাবো না। তো কি আর করার। তারপর বায়না ধরলো চরকাতে চড়বে। ঠিক আছে, ওকে চরকাতে চড়ালাম। চরকাতে চড়ে বসলো। আমাকে বলেছিল, কিন্তু আমি চললাম না, যেহেতু এগুলো আর আমাদের বয়স নেই। এক পাশে চরকা, এক পাশে সাম্পান রয়েছে, সাম্পানেও চড়েছে। আমি দেখছিলাম, আর বাচ্চাদের চেঁচামেচি ভালোই লাগছিল। আসলে মেলার চিত্রটাই হচ্ছে এমন। জন এটা হচ্ছে আরেকটা কুলফি দোকান। জনমানুষপূর্ণ থাকবে মেলা, গান চলছে, বিভিন্ন স্টাইলের মিউজিক হচ্ছে মেলাতে। এটা হচ্ছে আরেকটা দোলনা। তো আমি ও ঘুরে ঘুরে দেখছিলাম। এটা হচ্ছে মেলার সেই মুরকি মুরলির দোকান। তারপর রয়েছে পানিপুরির দোকান। বন্ধুরা, ওকে বললাম পানিপুরি খেতে, তো বললো ঠিক আছে খাই। এখানকার পানিপুরিটাও নাকি ভালো। বিভিন্ন রকমের টক দিয়ে খেতে হয় এই পানিপুরিটা। দেখুন, অনেক ধরনের টক রয়েছে। আপনার জলপাই টক, টক দই, চালতা, কাঁচামরিচ, নাগা মরিচ, সব ধরনের অন্তত 10 থেকে 12টার মতো আপনার টক ঝোল রয়েছে। এইটাই হচ্ছে সে পানিপুরি। এই যে ফুচকার মতো দেওয়া আছে, এটা এই টকগুলো ঢেলে দিতে খেতে হয়। এই মুরগির দোকানটা বেশ বড়। আমি এখান থেকে ভাবলাম, তাকে জিজ্ঞেস করলাম দাম, মোটামুটি হাতের দাম কমই, 200 টাকা করে কেজি। তো আমি হাফ কেজি করে সব আইটেম নিলাম, সাথে নিলাম মাছের বড়া বাসায় খাওয়ার জন্য। এগুলো আসলে তেল চিটচিটে খেতে আসলে খাওয়াটা উচিত না, তারপরেও কি আর করার, মেলা বলে কথা। তো যাই হোক, নিয়ে একটু ঘুরলাম। এই যে সেই আমাদের সময়ে একটু সন্ধান পেলাম। আমরা কিন্তু আমাদের সময়ে মেলা বলতে মাটির জিনিসপত্র আর ওই ডুগডুগি, এগুলোই আমাদের ছিল প্রধান খেলনা। এছাড়া অল্প কিছু হাতের গড়া পুতুল ছিল। এইখানে দেখুন, ডিজিটাল যুগের মেলা, ডিজিটাল সব আয়োজন। ভিতরে আরও সব কাণ্ড রয়েছে, আমি ঘুরে ঘুরে দেখাবো বন্ধুরা। আমাদের সময় কিন্তু এগুলো আমরা সব নিয়েও চিন্তা করিনি। এইসব জিনিস যে মেলাতে আছে বা বসে,
আমরা কখনো স্বপ্নেও ধারণা করতে পারিনি। অবাক লাগছিল, ভালোই লাগছিল। মেলায় এই প্রথম এরকম আয়োজন দেখে আমার খুব ভালো লাগছিল। এটা হচ্ছে আমাদের গোকুলচন্দ্র স্কুলের ছোট্ট একটা মাঠ, এখান থেকেই শুরু হয়েছে মেলা। ভেতরে আবার ভূতের বাড়ি আছে। নুরি আমাকে বলছিল, বাবা চলো ভূতের বাড়িতে যাই, আমি নিষেধ করলাম। এই যে আজব এক খাবার, ধোঁয়া বের হয়, বিস্কিট আরও রয়েছে 3-4 রকমের, অবাক করা এক খাবার। তো ওকে কিনে দিলাম, 50 টাকা নিল। তো ভালোই লাগছিল বন্ধু।